এই রকম একটা প্রদীপ মুখে দিলে মন ছটপট করবে আর একটা খাওয়ার জন্য। তো দেখে কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ বন্ধুরা। তো চলো বন্ধুরা রেসিপিতে যাওয়া যাক। একদম রেসিপিটা মিস করা যাবে না। প্রথমেই আমি একটা কড়াই নিয়ে নিলাম গ্যাসের উপরে। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা দুধ নিয়ে নিয়েছি। এখানে আমি দুধটা নিচ্ছি ঠিক 300 ml দুধ। তো দুধটা নেওয়ার পর এটাকে একটু গরম করে নেওয়ার পর এখানে আমি 100 গ্রাম আমুল দুধ দিয়ে দিলাম। আমুল দুধটা দেওয়ার পর একটু ভালো মতো ওটাকে ঘাঁটিয়ে গুলিয়ে নেব, যাতে দলা পাকিয়ে না যায় বন্ধুরা, সেরকম অবরন্ত নাড়তে হবে। এবারে এখানে আমি দিয়ে দেবো 3 চামচের মতন চিনি। মিষ্টিটা তোমাদের স্বাদ মতনই দেবে এখানে। এবার ভালো মতো এটাকে একটা মালাই রেডি করে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম মালাইয়ের মতন ঘন হয়ে গেছে। এবার এই মালাইটা আরেকটু শুকিয়ে নেব। অনেকটাই মানে টেলটেলে রয়েছে, আরেকটু শুকিয়ে নিয়ে একদম টাইট মালাই করে নেব। তো বন্ধুরা এই পর্যায়ে একদম মালাইটা রেডি হয়ে গেছে, কড়াই থেকে উঠে আসছে। এইবার জানবে মালাইটা রেডি হয়ে গেছে। মালাইটা এবার তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। প্লেটের মধ্যে ছড়িয়ে ভালো করে ঠান্ডা করে নেব। এইদিকে আর নতুন রেসিপির খোঁজ করছিলে তাদের জন্য এই রেসিপিটা বানালাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো। আবারও কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা দুধ নিয়ে নেব। এখানে আমি নিয়েছি 300 ml দুধ। দুধটা ফোটানো না বন্ধুরা। আর এখানে দিয়ে দিলাম 1 বাটি নারকেল কোড়া। তোমরা চাইলে এখানে শুকনো ড্রাই নারকেলগুলোও দিতেও পারো। আর এখানে দিয়ে দিয়েছি আমি 50 গ্রাম চিনি। আর এখানে 1 চামচ ঘি। বেশি ঘি দেওয়ার দরকার নেই বন্ধুরা। এবারে দুধটাকে ভালো করে বলক আসা পর্যন্ত ফোটাতে হবে। এবারে দেখো বন্ধুরা একদম বলক এসে গেছে আর অবরন্ত এরকম নাড়তে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 150 গ্রাম চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে ভালো মতো একটা ডো রেডি করে নেব বন্ধুরা। আর চালের গুঁড়োটা তোমরা একেবারেই দিয়ে দেবে, অল্প অল্প দেবে না, তাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে। তো একবারে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এরকম ডোটাকে রেডি করে নেবে। তো দেখতেই পাচ্ছ একটা সুন্দর একটা ডো আকারে এসে গেছে। পর্যায়ে গ্যাসটাকে একদম বন্ধ করে দিতে হবে বন্ধুরা। গরম অবস্থায় এরকম নেড়ে নেড়ে একটা ডো করে নেব। তো যেরকম আমরা নর্মাল রুটি খাই সেরকম একটা ডো রেডি করে নেব। দেখতেই পাচ্ছ আমি প্যাচুরাত দিয়ে ভালো মতো এরকমভাবে পেস্ট করে করে ডোটাকে রেডি করে নিচ্ছি। আর একদম কড়াই থেকে উঠে গেছে। আর একটা থালার মধ্যে আমি এটাকে একটু ঠান্ডা করতে দিয়ে দিলাম। ওটা পুরোপুরি ঠান্ডা করবে না বন্ধুরা, একটু উষ্ণ গরম থাকবে, তখন ভালো করে এটাকে ম্যাশ করে করে মেখে নেবে হাত দিয়ে। তো দেখতেই পাচ্ছ আমি একটু হাত দিয়ে দিয়ে মেখে নিচ্ছি, তাহলে এটা একদম মসৃণ একটা ডো রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবার এই পর্যায়ে যদি মনে হয় জড়িয়ে যাচ্ছে তাহলে একটুখানি ঘি বা তেল নিয়ে নেবে, নিয়ে ভালো মতো একটা মেখে নেবে। আমার কিছুই লাগেনি তাই তোমাদেরকে বলে দিলাম। এবারে এই পর্যায়ে এবারে হাতের মধ্যে দিয়ে দেবো একটু তেল। হাতটাকে অবশ্যই পরিষ্কার করে নেবে বন্ধুরা, না হলে এই যে শেপটা দেবে আটকে যাবে। এবার আমি এরকম ছোট ছোট বলের মতন কেটে নেব। সবগুলো আমি আগে বলের মতন কেটে নিচ্ছি। এবারে এটার মধ্যে হাতের মধ্যে একটু স্পেস করে গোল করে নেব। তো দেখতেই পাচ্ছ আমরা যেরকম নর্মালি আমরা যেরকম প্রদীপ বানাই সেরকমভাবে এরকম গর্ত করে নেব। তো দেখতেই পাচ্ছ আমি এরকমভাবে গর্তটা করে নিচ্ছি। তো এইভাবে একটুখানি পেস্ট দিয়ে দিয়ে হাত দিয়ে করে নেবে বন্ধুরা, সুন্দরভাবে একটা পারফেক্ট একটা প্রদীপের শেপ চলে আসবে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো বন্ধুরা এরকম একটুখানি সমান করে নেবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো এইভাবে এরকম একটু মুখের ধারে একটুখানি কোন টাইপের করে নেবে প্রদীপের মুখটা, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। দেখতে পাচ্ছ বন্ধুরা বাকিগুলো আমি সব এরকম রেডি করে নেব। এবারে এইগুলো আমি সব রেডি করে নেব। আগে রেডি করে নিয়ে তারপরে একটা মোমো স্টিম নিয়ে নেব। সেই মোমো স্টিমটার মধ্যে বেশ কিছুটা তেল ব্রাশ করে নেব। আর এদিকে আমার সবগুলো রেডি হয়ে গেছে বন্ধুরা। কত সুন্দর লাগছে দেখতে। অবশ্যই একবার বানিয়ে দেখো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ও বন্ধুরা প্লেটটার মধ্যে সাজিয়েছি, কি দারুণ লাগছে দেখতে। এবারে এই মোমো স্টিমটার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নেব। তো আগে একটু সাজিয়ে নিই, দেখতে এত সুন্দর লাগছে সেটা আর বলার মতন না। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো এবারে এখানে আমার সবটা রেডি হয়ে গেছে। আর গ্যাসের উপরে আমি আগে থাকতেই একটা স্ট্যান্ড বসিয়ে জল দিয়ে দিয়েছি। এবারে আমি ওই স্ট্যান্ডটার মধ্যে এরকম একটা একটা করে দিয়ে ভাপিয়ে নেবো ঠিক 10 থেকে 15 মিনিট। এটা বেশি ভাপাতে লাগবে না বন্ধুরা। আবারও আমার অনেকটা বেশি হয়েছে বলে আমি আরেকটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিলাম। ঠিক 15 মিনিট পর এটাকে কুক করে বের করব। আর অবশ্যই ঠান্ডা করে নেবে বন্ধুরা। আর এখানে যে মালাইটা আমি রেডি করেছিলাম সেই মালাইটাকে পুরো সলতের মতন পাকিয়ে নেব। আর বন্ধুরা আঠার মতন যদি জড়িয়ে যায় তোমরা একটু ঘি কিংবা চালের গুঁড়ো দিয়েও এটাকে একটু পাকিয়ে নেবে, নাহলে এটা হাতের মধ্যে জড়িয়ে যাবে। আমি এখানে ঘি ব্রাশ করে নিয়েছি। যদি মনে হয় যে ঘিটাতেও আটকে যায় তাহলে তোমরা এখানটা চালের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে এরকম একটা শেপ দিয়ে নিতে পারবে।
তো এখানে এটা ভেঙে যাচ্ছে, অসুবিধা কিছু নেই, এরকম আস্তে করে এটাকে করতে হবে। দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে। 15 মিনিট পর প্রদীপগুলো একদম কুক হয়ে গেছে। এবারে এইগুলো আমি বের করে নেবো, আর অবশ্যই বন্ধুরা ঠান্ডা করে তবেই এইগুলো বের করবে, নাহলে হাতটা পুড়ে যেতে পারে। তো এই দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এইগুলো ঠিক আমি সলতেগুলো বানিয়ে নিয়েছি। তো এবার সলতেগুলো এইভাবে এরকমভাবে প্রদীপের মধ্যে দিয়ে দেব। আর এবারে এখানে নিয়েছি ঝোলা গুড়, আর ঝোলা গুড় এরকম চামচে করে দিয়ে দেব। কত সুন্দর দেখতে, একটা খেলে মন ভরে না, মনে হয় আরও খাই আরও খাই, এরকম মনে হয়। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না, ভালো লাগলে অবশ্যই। ভালো থাকবে বন্ধুরা, সুস্থ থাকবে।